হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি ফ্রাইং প্যানে কচুর লতি দিয়ে সেটাকে একটু ভাপ দিয়ে নেব। এরপর আলাদা একটা পাত্রে ঢেলে রেখে ওই পাত্রে কালো সর্ষে এবং পোস্ত হালকা ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দেব কালো জিরে, এরপর দিয়ে দেব কাঁচা ছোলা, ছোলা হালকা ভেজে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এরপর এতে দিয়ে দেব হালকা সেদ্ধ করে রাখা কচুর লতি, ভালোভাবে নেড়ে নেব। এরপর এতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। কচুলতি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তার উপর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। আবারও সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেব। দেখুন, লতি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব শুকনো খোলায় ভেজে হালকাভাবে গুঁড়ো করে রাখা কালো সর্ষে এবং পোস্ত। এটা কিন্তু আমি খুব ভালোভাবে গুঁড়ো করিনি, আধ ভাঙাভাবে গুঁড়ো করেছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব গ্রেট করে রাখা চিনেবাদাম। আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব গ্রেট করে রাখা নারকেল। আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, নারকেলটা কিন্তু আমি শুকনো ব্যবহার করেছি, মানে শুকিয়ে যাওয়া নারকেলের ব্যবহার করেছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু এখানে জলের ব্যবহার করব না। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। সবশেষে দিয়ে দেব ভেজে রাখা ছোলা। আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। এরপর ওপর থেকে গার্নিশিং এর জন্য সামান্য নারকেল কোড়া এবং সামান্য গ্রেট করে রাখা চিনেবাদাম দিয়ে দিলাম। দুপুরে লাঞ্চে খাওয়ার জন্য খুব সুন্দর একটা মেনু। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।